আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ইংলিশ ফর টুডে ক্লাস 3 তৃতীয় শ্রেণী ইংরেজি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। ইউনিট 1 গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। অভিবাদন, বিদায় জানানো, পরিচয় এবং সংখ্যা। প্রথম লেসন 1, প্রথম পাঠের নাম, পরিচ্ছেদের নাম হ্যালো। শুরুতে আছে গ্রিটিংস অভিবাদন, ফেয়ারওয়েলস বিদায় জানানো, ইন্ট্রোডাকশনস পরিচয়, অ্যান্ড এবং নাম্বারস সংখ্যা। ইউনিট 1 প্রথমেই হ্যালো। হ্যালো মানে এই যে। লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। ফাতিহা গুড মর্নিং, হোয়াটস ইয়োর নেম? ফাতিহা শুভ সকাল, তোমার নাম কি? সঞ্জয় গুড মর্নিং, মাই নেম ইজ সঞ্জয়। শুভ সকাল কিংবা সুপ্রভাত, আমার নাম সঞ্জয়। ফাতিহা হাউ আর ইউ? ফাতিহা তুমি কেমন আছো? সঞ্জয় আই এম গুড, আমি ভালো আছি। থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো? ফাতিহা আই এম অলসো গুড, আমিও ভালো আছি। ইউনিট 1 হ্যালো। লিসেন অ্যান্ড সে মনোযোগ দিয়ে শোনো এবং বলো। হ্যালো রাহাত, হাউ আর ইউ? মানে হ্যালো রাহাত অথবা এই যে রাহাত, তুমি কেমন আছো? হাই ফারিহা, আই এম ফাইন থ্যাংক ইউ। অর্থাৎ হাই ফারিহা, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো প্র্যাকটিস করি। পেয়ার ওয়ার্ক যৌথ কাজ, অ্যাক্ট আউট দি ডায়লগ। ইন অ্যাক্টিভিটি বি, বি এর কার্যকলাপের কথোপকথনটি অভিনয় করো। উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে। লেটস প্র্যাকটিস চলো চর্চা করি। লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর দিকে তাকাও। লুক অ্যাট মানে তাকানো। অ্যাক্ট আউট মানে অভিনয় করা। ডায়লগ মানে কথোপকথন। অ্যাক্টিভিটি কার্যকলাপ। উইথ সাথে। ইউর ফ্রেন্ড তোমার বন্ধু। রাইট দি কারেক্ট ওয়ার্ড ইন দি বক্স, বক্সের মধ্যে সঠিক শব্দটি লেখো। রাইট লেখো, কারেক্ট সঠিক, ওয়ার্ড শব্দ, ইন দি বক্স বক্সের মধ্যে। এরপর ইউনিট 1 টকিং অ্যাবাউট মাই সেলফ নিজের সম্পর্কে কথা বলা। চেইন ড্রিল সুশৃঙ্খলভাবে চর্চা করা। অ্যালেক্স ইজ মাই নেম, অ্যালেক্স হলো আমার নাম। ফুটবল ইজ মাই গেম, ফুটবল হলো আমার খেলা। রেড ইজ মাই কালার, লাল হলো আমার রং। রোজ ইজ মাই ফ্লাওয়ার, গোলাপ হলো আমার ফুল। এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, নিজে নিজে করতে হবে আর কি। টকিং অ্যাবাউট মাই সেলফ, এখানে কিছু আজগুবি ছবি দেওয়া আছে, যে একটা মেয়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ মেয়েদেরকে ফুটবল খেলানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। আর এখানে টেনিস বল সাথে ব্যাট হাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে, খেলাধুলোর প্রতি উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। অবশ্য দুনিয়ার পরিবর্তিত পরিস্থিতি, উন্নত বিশ্বে যেখানে সবাই জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের বইতে দেওয়া আছে যে একটা ছেলে কীভাবে খেলাধুলো করবে, একটা মেয়ে কীভাবে ফুটবল খেলবে। এটা আজগবি একটা দেশ আর আজগবি একটা শিক্ষা ব্যবস্থা। ফুটবল খেললে সাধারণত মেয়েদের শরীরে যতগুলো জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো আস্তে আস্তে নষ্ট হয়, এমনকি পরবর্তীতে সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর ছেলেরা যেখানে উন্নত বিশ্বে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, আমাদের দেশে সেখানে হচ্ছে যে ফুটবল খেলবে, ক্রিকেট বল খেলবে। এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা দর্শক মণ্ডলী, অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। এই পাঠ্যপুস্তক পরিবর্তন করার দরকার আছে কি না সেটাও আপনার মন্তব্য করে জানাবেন। সাকিবা হ্যালো জাহিদ,
হোয়াটস ইয়োর ফেভারিট গেম? সাকিবা। হ্যালো জাহিদ, তোমার প্রিয় খেলা কি? জাহিদ। হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। জাহিদ। হাই সাকিবা, ক্রিকেট হলো আমার প্রিয় খেলা। অ্যান্ড ইয়োর্স, এবং তোমার প্রিয় খেলা কি? সাকিবা। আই লাইক টু প্লে ফুটবল। সাকিবা। আমি ফুটবল খেলতে পছন্দ করি। জাহিদ। হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট সাকিবা? জাহিদ। তোমার প্রিয় পুস্তক কোনটি? প্রিয় পাঠ্যপুস্তক কোনটি? সাকিবা। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। জাহিদ। ও, আই লাইক ইংলিশ টু। জাহিদ। ও, আমিও ইংরেজি পছন্দ করি। অ্যাক্ট আউট দি ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড। এর অর্থ হলো যে বি এর কার্যকলাপ এর কথোপকথনটি তোমার বন্ধুর সাথে অভিনয় করো। এখানে শব্দার্থ জেনে নেই। টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, মাইসেলফ মানে নিজের সম্পর্কে, লিসেন মনোযোগ দিয়ে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। হোয়াট মানে হলো কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা, ক্রিকেট মানে হলো ক্রিকেট খেলা, ক্রিকেটের আরেকটা অর্থ হলো ঝিঝি পোকা, ইজ মানে হয়, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা, অ্যান্ড মানে এবং, ইয়োর্স মানে হলো তোমার, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, টু প্লে মানে খেলা করা, ফুটবল মানে হলো পা দিয়ে খেলা হয় এমন একটা খেলা, অর্থাৎ ফুটবল। হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, সাবজেক্ট মানে বিষয়, ইংলিশ মানে হলো ইংরেজি, ইজ মানে হয়, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, সাবজেক্ট মানে বিষয়, ও মানে ও, আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ইংলিশ মানে ইংরেজি, টু মানে ও কিংবা আরও, অ্যাক্ট আউট মানে অভিনয় করা, ডায়লগ মানে কথোপকথন, অ্যাক্টিভিটি কার্যকলাপ, উইথ মানে সাথে, ইয়োর তোমার, ফ্রেন্ড বন্ধু। ইউনিট 1 গ্রিটিংস অভিবাদন। লিসেন মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড এবং সে বলো। গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীরা। গুড আফটারনুন টিচার, শুভ বিকাল শিক্ষার্থীরা, শিক্ষিকা, শুভ বিকাল শিক্ষিকা। হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। হ্যালো শিক্ষার্থীরা, শুভ বিকাল। গ্রিটিংস অর্থ অভিবাদন। লুক দেখো, লিসেন মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড এবং সে বলো। রাহাত গুড ইভিনিং ফারিয়া। রাহাত শুভ সন্ধ্যা ফারিয়া। গুড ইভিনিং রাহাত, শুভ সন্ধ্যা রাহাত। হু ইজ শি, রাহাত সে কে? ফারিয়া শি ইজ মাই কাজিন রিতা, সে আমার, শি ইজ মাই কাজিন রিতা, সে হয় আমার খালাতো মামাতো চাচতো ফুফাতো বোন রিতা। অ্যান্ড রিতা হি ইজ মাই ফ্রেন্ড রাহাত, এবং রিতা সে হলো আমার বন্ধু রাহাত। রিতা নাইস টু মিট ইউ। রিতা তোমার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম। রাহাত নাইস টু মিট ইউ টু, তোমার সাথে পরিচিত হয়ে আমিও আনন্দিত হলাম। গুড বাই শুভ বিদায়। 1 লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। জানি না। গুড বাই স্টুডেন্টস, শুভ বিদায় শিক্ষার্থীরা। ইটস টাইম টু গো, এখন চলে যাওয়ার সময়। গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষক। লিসেন অ্যান্ড সে, লিসেন মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড এবং সে বলো। গুড বাই রিপা, শুভ বিদায় রিপা। গুড বাই টিচার, শুভ বিদায় শিক্ষক। গুড বাই 1 লিসেন মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড এবং সে বলো। রাহাত হ্যালো নামিরা, হাউ আর ইউ। রাহাত হ্যালো নামিরা, তুমি কেমন আছো? নামিরা আই অ্যাম ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। নামিরা আমি ভালো আছি ধন্যবাদ, এবং তুমি কেমন আছো? রাহাত আই অ্যাম গুড, আমিও ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ?
নামিরা, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিনস, আমি কিছু ঔষধ কিনতে যাচ্ছি। রাহাত, ওকে গুড বাই। রাহাত, ঠিক আছে, শুভ বিদায়। সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। নামিরা, গুড বাই, শুভ বিদায়। গুড বাই টু, শুভ বিদায় 2। লিসেন, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড এবং সে, বলো। গুড নাইট, সি ইউ টুমোরো, শুভরাত্রি, আগামীকাল দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, সি ইউ ইন দি মর্নিং, সকালে তোমার সাথে দেখা হবে। লিসেন, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড সিং, এবং গান গাও অথবা গাও। ইটস টাইম টু গো হোম, এখন বাড়িতে যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এখন বাড়িতে যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এখন বাড়িতে যাওয়ার সময়। ইটস টাইম টু সে গুড বাই, এখন বিদায় বলার সময়। আই হ্যাড সো মাচ ফান, আমরা অনেক মজা করেছি। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমিও অনেক মজা করেছো। উই অল হ্যাড সো মাচ ফান, আমরা সবাই অনেক মজা করেছি। অ্যান্ড নাও উই সে গুড বাই, এবং এখন আমরা বলবো শুভ বিদায়। গুড বাই, সি ইউ এগেইন, শুভ বিদায়, আবার দেখা হবে। গুড বাই, সি ইউ এগেইন, শুভ বিদায়, আবার দেখা হবে। গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। সিং দি সং, গানটি গাও। ইন গ্রুপস, দলবদ্ধভাবে। ইউনিট 1, লেটস প্র্যাকটিস। অধ্যায় 1, চলো চর্চা করি। লুক অ্যাট, তাকাও। অ্যাক্টিভিটি সি, কার্যকলাপ সি অফ লেসন 3, তৃতীয় পরিচ্ছেদের সি কার্যকলাপের দিকে তাকাও। রাইট দি কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লেখো। ইন দি বক্সের মধ্যে। রতন, গুড ইভিনিং সালমা, শুভ সন্ধ্যা সালমা। এখানে সালমার এখানে হবে গুড ইভিনিং রতন। এরকম আরও কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে। প্র্যাকটিস সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য। লুক অ্যাট দি ক্যালেন্ডার পেজ, লুক অ্যাট, তাকাও। ক্যালেন্ডার পেজ, বর্ষপঞ্জিকার পাতাটির দিকে। রিড দি নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। এখানে নাম্বারসগুলো দেওয়া আছে 1 2 3 4 5 থেকে 28 29 30 পর্যন্ত। এখানেও একটা প্র্যাকটিস দেওয়া আছে, লেসন 1 to 30, লেসন নাম্বারস 1 to 30, সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত। রাইট দি নাম্বারস, সংখ্যাগুলো লেখো। ইন দি ক্যালেন্ডার পেজ, বর্ষপঞ্জিকার পাতাটিতে। ফর দি মান্থ অফ জুন, জুন মাসের। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেখানো হলো। এখানে স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। ইউনিট 1, লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি কিংবা অনুশীলন করি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ম্যাচ মিল করো কলাম এ এর সাথে কলাম বি এর। 1 ইজ ডান ফর ইউ। কার্ডিনাল নাম্বারস, এখানে কলাম এর মধ্যে আছে কার্ডিনাল নাম্বার অর্থাৎ সংখ্যা। এরপরে নাম্বারস ইন ওয়ার্ডস, সংখ্যার শব্দে লেখা আছে, বানান লেখা আছে আর কি। 1 ONE 1, এখানে 9 পর্যন্ত আছে, এগুলো মিল করতে হবে। এখানে রাইট দি মিসিং নাম্বার ইন দি ওয়ার্ডস ইন দি ব্লাঙ্কস, রাইট লেখো মিসিং নাম্বার হারানো সংখ্যাটি, ইন দি ওয়ার্ডস সংখ্যাগুলোর মধ্যে, ইন দি ব্লাঙ্কস খালি জায়গাটিগুলোতে। আরও কিছু অনুশীলনী দেওয়া আছে। ইন্ট্রোডিউসিং মাইসেলফ, নিজের সম্পর্কে পরিচয় দেওয়া। রিড, পড়ো। দি টেক্সট, অনুচ্ছেদটি পড়ো, পাঠ্যটি পড়ো। হ্যালো, আই এম জেরিন, হ্যালো, আমার নাম, আমি জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি। অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আই লিভ উইথ মাই পেয়ার ওয়ার্ক,
যৌথ কাজ, আস্ক জিজ্ঞাসা করো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, দি কোশ্চেন্স প্রশ্নগুলোকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, লুক অ্যাট দি ইনফরমেশন তথ্যগুলোর দিকে তাকাও, ইন অ্যাক্টিভিটি এ কার্যকলাপ এর মধ্যে, হোয়াট হোয়াট ইজ দি গার্লস নেম মেয়েটির নাম কি, হাউ ওল্ড ইজ শি তার বয়স কত। এখানে আরও প্রশ্ন দেওয়া আছে অনেকগুলো। এরপরে লেটস প্র্যাকটিস দেওয়া আছে। ইন্ট্রোডিউসিং সামওয়ান অপরিচিত অথবা অজ্ঞাত কোনো ব্যক্তিকে বোঝায়। ইন্ট্রোডিউসিং পরিচিতকরণ, সামওয়ান কারোর সাথে, কোনো একজনের সাথে। লিসেন মনোযোগ দিয়ে শোনো, সে বলো, অ্যান্ড রিড এবং পড়ো। জাবেদ, হ্যালো সাবিহা, জাবেদ হ্যালো সাবিহা, কিংবা এই যে সাবিহা হাই জাবেদ, সাবিহা হাই জাবেদ, হাউ আর ইউ তুমি কেমন আছো, জাবেদ ফাইন থ্যাঙ্কস, জাবেদ খুব ভালো ধন্যবাদ, সাবিহা মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান, সাবিহা আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে পরিচিত হও, অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা এবং মাহমুদ এই হয় সাবিহা হ্যালো মাহমুদ নাইস টু মিট ইউ, সাবিহা হ্যালো মাহমুদ তোমার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম, মাহমুদ নাইস মিটিং ইউ টু তোমার সাথে পরিচিত হয়ে আমিও আনন্দিত। ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড একজন বন্ধুকে পরিচিত করো। এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে। ইউনিট 1 নাম্বারস 11 to 20 ইন ওয়ার্ডস 11 থেকে 20 পর্যন্ত শব্দের মাধ্যমে শিক্ষা আর কি। রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। 11 বানান সহ দেওয়া আছে, 12 এভাবে 13 14 15 16 17 18 19 20 এখানে বানান সহ দেওয়া আছে। এখানে একটা গেম বা খেলা দেওয়া আছে, আর এই পাশে এটার একটা মিলকরণ দেওয়া আছে। এই ছিল আমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর প্রথম অধ্যায়ের সমস্ত লেসন এর একটা সংক্ষিপ্ত টিউটোরিয়াল ক্লাস। গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস লেসন 1 থেকে লেসন 9 পর্যন্ত। সংক্ষেপে সবগুলো লেসনই বর্ণনা করার চেষ্টা করছি। এর মধ্যে ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।